যারা সালাত আদায় করে না, তারা যদি মারানের কাপড় পরানো যাবে না। তারা যদি মারা যায়, তাদের জানাজার নামাজ পড়া যাবে না। যত মানুষ তাদের জানাজার নামাজ পড়বে, তত মানুষ পাপিত গণ্য হবে। আল্লাহ তাআলা সূরা তাওবার 84 নম্বর আয়াতের মধ্যে নিষেধ করেছেন, যারা সালাত আদায় করে না, তারা যদি মারা যায়, মুসলমানের কবরস্থানে তাদের দাফন করা যাবে না। আরে বেনামাজি যদি মারা যায়, তাকে গোসল দেওয়া হারাম। বেনামাজি যদি মারা যায়, তাকে কাফন পরানো হারাম। বেনামাজি যদি মারা যায়, তার জানাজা পড়া হারাম। বেনামাজি যদি মারা যায়, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম। তাহলে কি করব? কুত্তা মরে গেলে যা করবেন, বেনামাজির সাথে তাই করবেন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট হলো ওই মানুষ, যেই মানুষ সালাত আদায় করে না। তার মতো খারাপ আর কেউ নাই। তা আপনারা কি বুঝলেন? নামাজ পড়লে হবে না না পড়লেও হবে? খালি শুক্রবারে পড়লে হবে না প্রতিদিন পড়তে হবে? আপনারা কি বুঝলেন? মনে হয় কথা বলতেছেন না, রাগ করেছেন? নামাজ পড়তে হবে না হবে না? তাহলে একটু দুই হাত উঁচু করে দেখাই কারা কারা পড়বো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। তুমি আমাদের ওয়াদাকে রক্ষা করার তৌফিক দান করো, আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। যে কোনো মূল্যে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। ওয়ালা তাশরাবান্না খামরান ফান্নাহু রাসা কুল্লি ফাহিশা। 4, নিশাদার দ্রব্য পান করবা না। বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা এগুলো খাবা না। কেন? এগুলো সমস্ত অশ্লীলতার মূল। যতগুলো অশ্লীলতা আছে, সমস্ত অশ্লীলতার মূল হচ্ছে নিশাদার দ্রব্য। অতএব তোমরা নিশাদার দ্রব্য পান করবা না, নিশাদার দ্রব্য খাবা না। বাংলাদেশের মানুষ মনে করে যে নিশাদার দ্রব্য মদ মানে মদ খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, হিরোইন খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে, বিড়ি সিগারেট খাওয়া যাবে। এগুলো তো আর মদ না, তাই না? এগুলো মনে করে না? আমি একবার আমার নানার বাড়িতে বেড়াতে গেছি। আমার নানা ডাক্তার মানুষ, তো আমার নানার একটা ভাই আছে। ওই নানার ভাই হলো ওই এলাকার প্রধান, মানে মোড়ল, সর্দার। তে ওই নানার সাথে গেলে আমি অনেক গল্প টল্প করি। তো একদিন গল্পের ফাঁকে ফাঁকে নানার সাথে আমার যেতে যেতে দেখা হলো। এক জায়গায় বসলাম, নানার মুখ দিয়ে এত দুর্গন্ধ পেলাম, তাতে আমি ভাবলাম কত যে জর্দা খাইছে আল্লাহই ভালো জানে। তখন আমার নানা আমাকে বলতেছে, অনেক কথা বলতে বলতে এক পর্যায়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে। তখন আমার নানা আমাকে বলছে, নানা ভাই। জি নানা ভাই বলেন। ওই যে ছেলেটা, ওকে চেনো? হ্যাঁ না না চিনি তো, ছোটবেলার সাথে কত খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, র্যাকেট খেলেছি, আরো কত কিছু খেলেছি। ও তো আমাদের খেলার সাথে, চিনবো না কেন? ও তো মাদ্রাসার ছাত্র, আমরা একসাথে খেলতাম। তখন নানা বলে, না, ও আর মাদ্রাসার ছাত্র নাই। ও মাদ্রাসায় পড়া বাদ দিয়ে স্কুলে ভর্তি হলো, স্কুল থেকে পাশ করে কলেজে গেল, কলেজ থেকে পড়ে ইউনিভার্সিটিতে গেল, এখনো নষ্ট হয়ে গেছে। আমি বললাম, না কি মদ গাঁজা খাই নাকি? কয় না না, মদ গাঁজা খায় না, নষ্ট হয়ে গেছে। তো কি করে নষ্ট হয়ে গেছে? কয় ও সিগারেট খায়, খবরদার ওর কাছে যাবা না। তখন আমি মনে মনে বললাম, না ওর কাছে যদি না যাওয়া যায়, আপনার তো শ্যামাও দেখা যাবে না। তার মানে ও যত খারাপ, আপনি ওর চাইতে বেশি খারাপ। কেন? ও খায় সিগারেট, ওর খায় ধোঁয়া, আর আপনি খান জর্দা, তামাক পাতা পোড়াটা। এরপরে আমার কিছুদিন পরে আরেকজন হুজুরের সাথে দেখা। হুজুর মানুষ আমাকে বলতেছে যে জর্দা আবার হারাম হয় কি করে? মাকরু। তখন আমি বললাম, হুজুর মাকরুর বাংলা কি? কয় মাকরুর বাংলা খারাপ। তো মাকরুর বাংলা যদি খারাপ হয়, তাহলে জর্দা কি ভালো?
কয় না, তাহলে তো খারাপই হয়। তখন উনি আমাকে বললেন, এটা তো আর মদ না। আমি বললাম, মদ না আপনি কিভাবে বুঝলেন? কয় আমি এটা খাই, আমার তো নেশা হয় না। নেশা হলে নাই বুঝতাম এটা মদ। তখন আমি বললাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়েন নাই? কয় কোন হাদিস? ওই যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, ওর অল্পটা মদ, অল্পটা হারাম। বেশি খেলে কার ক্ষতি হয়? বিবেকের ক্ষতি। তখন হুজুর বলে, বেশি দাও, খাই, আমার কিছুই হবে না। আমি বললাম, আপনার মতো বেশি দিলে তো হবে না, আমার মতো দিব। তোমার মতো কিভাবে দিবে? বললাম, একটা গিলাস নিব, তারপরে এক কইটা জর্দা আনবো, ওই এক কোটা জর্দা ওই গিলাসের মধ্যে ঢালবো, তারপরে ওই গিলাসের মধ্যে পানি দিয়ে গোলাবো, তারপরে আপনাকে খাওয়াবো। কই না, তাহলে তো আমাকে ইমার্জেন্সি ভর্তি করা লাগবে। আমি বললাম, ইমার্জেন্সি না, হতে পারে কবরেও নিতে হতে পারে। কেন? এক কইটা জর্দা খেলে মানুষের বিবেক থাকবে? আচ্ছা, ভাত বেশি খেলে বিবেক নষ্ট হয়? পানি বেশি খেলে বিবেক নষ্ট হয়? হালাল খাবার প্রয়োজনের চেয়ে বেশি খেলে বিবেক নষ্ট হয়? হয় না তো। কিন্তু নিষাদার দ্রব্য বেশি খেলে বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়। অতএব নিষাদার দ্রব্য পান করা যাবে না। আর নিষাদার দ্রব্য বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক, এই সবগুলোই হলো নিষাদার দ্রব্য, আর সবগুলোই হলো মদ। আর আপনি বোঝেন না, একটা তামাক খেতে কোনো ছাগল যে তামাক পাতা খায় না, কোনো গরুতে তামাক পাতা খায় না, ওই তামাক পাতায় কোনো পোকা লাগে না। আপনি বোঝেন না, যেই পাতাটা কোনো পোকা কোনো প্রাণীতে খায় না, খায় হলো মানুষ। এজন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। এরপরে বলেন, বালহুম আদল, এর চেয়ে খারাপ। তার মানে যারা এই তামাক পাতা সেবন করে, সিগারেট, বিড়ি, জর্দা, গুল, তামাক পাতা খায়, তারা ছাগল, তারা গরু, তারা কুত্তা, তারা পোকা, তারা শ্রীগাল, তারা শূকর, যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে খারাপ। নেশাদার দ্রব্য পান করা যাবে? কয়েকটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। দেখেন নেশাদার দ্রব্য কত বড় পাপ। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। কিতাবের নাম কি? ইবনে মাজাহ। হাদিস নাম্বার কত? 3375। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুদমিনুল খাম কাআবিদি ওয়াসান, যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করলো, ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। নিশাদার দ্রব্য পান করলে কি পূজা করলো? মূর্তি পূজা করলো। তার মানে মূর্তি পূজা করলে, মূর্তির ইবাদত করলে, মূর্তি পূজা করলে আপনার যেই পাপ হবে, আপনি যদি নিশাদার দ্রব্য ভক্ষণ করেন, খান, তাহলে আপনার ওই একই পাপ হবে। যেমন মিশকাত 3657 নম্বর হাদিস, সহিহ হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করা অবস্থায় মারা গেল, ওই ব্যক্তি যখন আল্লাহর সামনে বিচারের মাঠে উঠবে, তখন তার পরিচয় থাকবে মূর্তি পূজারী। কি পরিচয়? মূর্তি পূজারী। তার মানে সালাত আদায় করতে, এর জন্য তাকে সালাতি বলা যাবে না, বলবে না। যাকাত দিত যাকাতি বলবে না, দান করতো দানবীর বলবে না, হজ করতো হাজি হবে না। কি হবে? সে নিষাদার দ্রব্য পান করত। এই জন্য আল্লাহ তাকে একটা সাইনবোর্ড লাগিয়ে দিবেন, মূর্তি পূজারী। সবাই দেখবে আর লানত করবে, সি, লোকটা কত খারাপ, লোকটা কত জঘন্য, মূর্তি পূজা করত, অথচ জিন্দিগিতে মূর্তি পূজা করে নাই। কি করেছে? নিশাদার দ্রব্য পান করেছে, সিগারেট খেয়েছে, জর্দা খেয়েছে, এই জন্য মদ খেয়েছে, ইয়াবা খেয়েছে, হিরোইন খেয়েছে, ফেন্সিডিল খেয়েছে, গাঁজা খেয়েছে, এই জন্য তার পরিচয় হবে মূর্তি পূজারী। মিশকাত 3660 নম্বর হাদিস। আবু মালিক আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি কোনো পরোয়া করি না, আমি নিশাদার দ্রব্য পান করি অথবা আল্লাহর পরিবর্তে আমি দেবদেবীদের পূজা করি, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই।
নিষাদার দ্রব্য পান করলে যা হবে, আল্লাহর পরিবর্তে দেবদেবীর পূজা করলে ওই একই পাপ হবে। তাহলে বলেন তো, নিষাদার দ্রব্য পান করা কিসের পাপ? শিরিকের পাপ। কিসের পাপ? শিরিকের পাপ। তার মানে শিরিক করলে যেই পাপ হবে, বলেন তো মূর্তি পূজা করা কি শিরিক? সবচেয়ে বড় শিরিক, শিরকে আকবর। দেবদেবীর পূজা করা কি শিরক। তার মানে শিরক করলে যা হবে, এই নিষাদার দ্রব্য পান করলে, বিড়ি খেলে, সিগারেট খেলে, জর্দা খেলে, গুল খেলে, আলোপাতা খেলে, তামাক খেলে, ইয়াবা খেলে, হিরোইন খেলে, ফেন্সিডিল খেলে, মদ খেলে, গাঁজা খেলে, ওই একই পাপ হবে। তাহলে নিষাদার দ্রব্য পান করা যাবে। আরেকটা কঠিন হাদিস শোনাই। আপনারা আবার হুজুরদের কাছে প্রশ্ন করবেন যে হুজুর এই হাদিস কি আছে? তখন কোন কোন হুজুর বলবে দুত, এরকম কোনো হাদিস নাই। এখন যদি ওই হুজুর না জানে, দোষ আমার? হুজুর যদি ওই হাদিস না জানে, দোষ কি আমার? আমার নয়। হাদিস কোথায়? সহিহুল জামে 3345 নম্বর হাদিস। সরগোল করবেন না। সহিহুল জামে 3345 নম্বর হাদিস, সহি হাদিস। ওই সহিহুল জামের ভিতরে আপনি বলবেন এটা তো আরবি কিতাব, আমরা তো বুঝি না, আমরা তো পড়তে পারবো না। তাহলে আপনাদের জন্য সহজ করে দেই, বাংলায় একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হাদিস সম্ভার। কিতাবের নাম কি? হাদিস সম্ভার। ওই যে মোবাইলে বাংলা হাদিস অ্যাপস আছে না, অথবা আল হাদিস অ্যাপস আছে, অথবা বাংলা হাদিস বেটা 8, ওই যে সবুজ আইকনের একটা বাংলা হাদিসের সফটওয়্যার প্লে স্টোরে পাওয়া যায়, আইফোনেও পাওয়া যায়। ওই অ্যাপসের হাদিস গ্রন্থের মধ্যে ঢুকবেন, হাদিস সম্ভার, যেটা 2 খণ্ডের একটা কিতাব, প্রায় 4000-এর কাছাকাছি হাদিস, তার ভিতরে 1668 নম্বর হাদিস। হাদিসের নাম কি? হাদিস সম্ভার। বলেন হাদিসের নাম কি? হাদিস সম্ভার। আবার বলেন হাদিস গ্রন্থের নাম কি? হাদিস সম্ভার। হাদিস নাম্বার 1000